ওয়েলকাম টু UB24 ইউটিউব চ্যানেল। WBPর কলকাতা পুলিশের কনস্টেবল পদে ইতিমধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজ আমরা দেখব যে এই কনস্টেবলে অ্যাপ্লাই করতে গেলে কী কী ধাপে অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমরা এর ফর্মটি সম্পূর্ণ করবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য তোমাদের সর্বপ্রথম গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে WBP এবং সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশের, সেই ওয়েস্টবেঙ্গল পুলিশে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে একটি নতুন উইন্ডো খুলে আসবে যেখানে লেখা থাকবে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে সেটি তোমরা এখানে দেখতে পারবে এবং পাশে গেট ডিটেলস অপশন দেওয়া থাকবে। এই গেট ডিটেলসে ক্লিক করা মাত্রই তোমাদের যে ফর্ম ফিল আপের পদ্ধতি রয়েছে অর্থাৎ যেখান থেকে তোমরা ফর্মটি সম্পূর্ণ করবে সেই ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে আসবে। এখান থেকে তোমরা দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল KP 2024 এই অপশানটি দেওয়া থাকবে। এই অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর পরবর্তীতে একটি উইন্ডো খুলে আসবে এবং স্ক্রল করে নিচের দিকে যাবে। নিচের দিকে গিয়ে দেখবেন অ্যাপ্লাই অপশান। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নিতে পারো অথবা অ্যাপ্লিকেশন যে ডেট রয়েছে, কবে থেকে শুরু কবে থেকে শেষ এবং কত টাকা পেমেন্ট ফি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো আমরা ডাইরেক্ট ফর্মটি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করব এবং অ্যাপ্লাই অনলাইনে অপশানে ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের এখানে যাবে লগ ইন এবং সাইন আপ। তো যারা আগে থেকে আইডি পাসওয়ার্ড বানিয়ে রেখেছ তারা আইডি ও পাসওয়ার্ড বসিয়ে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা লগ ইন করে নেবে এবং যারা এখনও আইডি পাসওয়ার্ড বানাওনি তোমরা সাইন আপ অপশানে গিয়ে তোমাদের আইডি পাসওয়ার্ডটি বানিয়ে নেবে। তো এখানে আইডি পাসওয়ার্ড বসানোর পর লগ ইন করে নেব। লগ ইন করার পর পরবর্তীতে আমাদের পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন একটি অপশান খুলে যাবে যেখানে আমরা আমাদের পার্সোনাল ডিটেলস ফিল করব। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম ফর্ম ফিল আপের পদ্ধতি শুরু হয়ে যাবে। 1 নম্বর অপশানটিতে তোমাদের কিছু করতে হবে না, এটিতে অটোমেটিক সিলেক্ট করা থেকে যাবে এবং 2 নম্বরে এখানে তোমাদের যে স্থানীয় ঠিকানা অর্থাৎ রাজ্য, তো রাজ্য এখান থেকে তোমরা তোমাদের রাজ্য সিলেক্ট করে নেবে। নেওয়ার পর আবার কনফার্মের জন্য রাজ্য আরেকবার দিতে হবে অর্থাৎ তোমাদের এখানে একটি করে অপশান 2বার দিতে হবে। পরবর্তীতে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে মেল ফিমেল। এরপরে দেওয়া থাকবে 4 নম্বরে বিবাহিত না আপনি অবিবাহিত সেটি দিবেন, ম্যারিড অথবা আনম্যারিড করে দেবেন। তো তারপরে এখানে তোমাদের নাম, মিডল নেম সমস্ত কিছু দেখিয়ে দিবে। 5 নম্বরে তোমাদের নাম ফিল করতে হবে না, এটা অটোমেটিক করা থাকবে। 6 নম্বর অপশানে তোমরা তোমাদের মায়ের নাম বসিয়ে দেবে। 7 নম্বর অপশানে দিবে বাবার নাম এবং 8 নম্বর অপশানে তোমাদের যারা বিবাহিত রয়েছে তারা তাদের স্বামীর নাম দিয়ে দিবে এবং পরবর্তীতে তোমাদের এখানে দেখানো হবে যে তোমাদের কাস্ট কী রয়েছে অর্থাৎ তোমাদের জাতিগত শংসাপত্রতে কী রয়েছে, SC ST না OBC, সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবে। এটি সিলেক্ট করা হয়ে গেলে EWS ইয়েস অথবা নো যে অপশানটি রয়েছে এই অপশানটিতে তোমাদের ক্লিক করে নট অ্যাপ্লিকেবল করে দিতে হবে। নট অ্যাপ্লিকেবল করার পর তারপরে তোমাদের এখানে দিতে হবে 11 নম্বর অপশানে যারা অন্য কোনো সংস্থার সাথে যুক্ত রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশের যারা সেবিক বা কর্মরত তারা এখানে ইয়েস করে দেবে, আর যারা এখনও কোনো সরকারি চাকরির সাথে যুক্ত না তারা নট অ্যাপ্লিকেবল করে দেবে। করে দিয়ে পরবর্তীতে তোমরা সোজাসুজি চলে যাবে 12 নম্বর অপশানে। এখানে গিয়ে তোমরা তোমাদের জন্মসালটি বসিয়ে দেবে। জন্মসাল বসা হয়ে গেলে তোমাদের এখানে দেখিয়ে দেবে যে বয়স কত এবং কত মাস কত দিন বর্তমানে তোমাদের বয়স চলছে। তারপরে তোমাদের যে 14 নম্বর অপশানটি রয়েছে সেখানে তোমরা মাধ্যমিক পাস অপশানটিতে টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন করে দেওয়ার পর পরবর্তীতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যে ডিটেলস রয়েছে সেটি ফিল করতে হবে। এখান থেকে তোমরা তোমাদের মাধ্যমিক পাস কবে হয়েছে এবং কোন বোর্ড থেকে, পার্সেন্টেজ কত, গ্রেড কত, সেই সমস্ত কিছু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যারা খেলার সাথে যুক্ত তারা এই অপশানটিতে অন করে দেবে আর যারা যুক্ত না তারা নো করে দেবে। নো করে দেওয়ার পর সম্প্রদায় অপশানটিতে গিয়ে তোমরা তোমাদের সম্প্রদায় হিন্দু, মুসলিম না শিখ না জৈন সেটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে
কনফার্ম করে নেবে। কনফার্ম করার পর পরবর্তীতে তোমাদের এখানে কমিউনিকেশন অ্যাড্রেস একটি অপশন চলে আসবে। এই কমিউনিকেশন অ্যাড্রেসে এই অ্যাড্রেস অপশনটিতে তোমরা তোমাদের যে গ্রামের নাম রয়েছে, পোস্ট অফিস, সমস্ত কিছু অ্যাড্রেসটি সঠিকভাবে এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দেবে। অ্যাড্রেসটি বসা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট এই সমস্ত সিলেক্ট করতে হবে। এই ডিস্ট্রিক্ট অপশানে গিয়ে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টের পর পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস ও পিনকোড এই সমস্ত কিছু বসিয়ে তারপরে তোমাদের কাছের যে স্টেশন রয়েছে, অর্থাৎ আশেপাশে তোমাদের এরিয়ার যে আশেপাশে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নাম বসিয়ে দিতে হবে। তো এখানে আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই থানা সিলেক্ট করে নিলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, তারপর পোস্ট অফিস সিলেক্ট করে নিলাম এবং পরবর্তীতে এখানে আমাদের যে এরিয়ার পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি দিয়ে দেব। তো এর মধ্যেই বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে, যাতে এইরকম নতুন নতুন ভিডিও এবং ফর্ম ফিল আপের পদ্ধতি যখনই আমরা আপলোড করি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয়। তো সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল করা হয়ে গেলে পরবর্তীতে তোমরা একটু ভালো করে দেখে নেবে যে সম্পূর্ণ সঠিক আছে কি না। দেখার পর যদি প্রাইমারি ও সেকেন্ডারি অর্থাৎ বর্তমান এবং আগের অ্যাড্রেস একই হয় তো এই টিক অপশনে তোমরা টিক চিহ্ন করে দেবে। করে দেওয়ার পর এখান থেকে তোমাদের সেই অ্যাড্রেসটি আবার অটোমেটিক নিয়ে নেবে। অর্থাৎ তোমরা যদি অন্য কোনো জায়গায় বর্তমান অ্যাড্রেস পরিবর্তন না করো সেক্ষেত্রে। এরপর এখানে নিচে দেওয়া থাকবে তোমরা বাংলা বলতে পারো, লিখতে পারো। এই অপশানটিতে তোমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবে। তো তার পরবর্তীতে থাকবে তোমাদের ধর্ম। এখানে রিলিজিয়নটি তোমরা সিলেক্ট করে নেবে, হিন্দু, মুসলিম নাকি জৈন, এখান থেকে সিলেক্ট করে নিয়ে পরবর্তীতে তোমাদের এখানে দেওয়া থাকবে আপনি কি কোনো অব্যাহত বিভাগের সঙ্গে যুক্ত, অর্থাৎ তোমরা এখানে বেশিরভাগই তো নো করে দিয়ে রাখবে। যদি কেউ যুক্ত থাকো তো সেক্ষেত্রে ইয়েস করে দেবে এবং ইয়েস করে দিয়ে তোমরা পরবর্তী যে অপশানটি রয়েছে সেই সমস্ত কিছু এখানে লিখে দিবে যে কোন সংস্থার সাথে তোমরা অর্থাৎ যুক্ত রয়েছ। এবং তারপর এখানে দেওয়া থাকবে আপনি কি কোনো সরকারি কর্মচারী, অর্থাৎ কোনো সরকারি সংস্থায়, যদি সরকারি সংস্থায় কোনো তোমরা কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবে। যারা কাজ করে না থাকো অথবা যুক্ত না থাকো সরকারি সংস্থার সাথে তাও তারা নো করে দেবে। এবং যারা যুক্ত রয়েছে তারা ইয়েস করে দিয়ে সেই সংস্থার নাম অর্থাৎ কোন কাজের সাথে যুক্ত সেটি বসিয়ে দিবে। এবং সর্বশেষ যে নাম্বারটি রয়েছে অর্থাৎ 24 নম্বর, এখানে তোমাদের দেওয়া থাকবে যে তোমাদের ক্ষেত্রে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছে কি না, অর্থাৎ তোমাদের নামে যদি কোনো কমপ্লেন থাকে থানার মধ্যে বা তোমাদের নামে কোনো রকম কেস হয়েছে, পুলিশ কেস রয়েছে, সেক্ষেত্রে এটি ইয়েস হবে। আর অন্যথা যাদের কোনো এরকম সমস্যা নেই তারা নো করে দেবে। নো করে দিয়ে নেক্সট অপশন দিয়ে তোমাদের যে ডিটেলস আসবে ডিটেলসটি দেখে সেভ ওকে অপশানটি ক্লিক করে দেবে। তো তারপর তোমাদের এই অপশানটি খুলে যাবে। এখান থেকে তোমরা দেখে নেবে যে ফটো আপলোড ও সিগনেচার অপশন রয়েছে। তো এখান থেকে তোমাদের প্রথমে ফটো আপলোড করতে হবে এবং এখান থেকে সাইজটি দেখে নেবে যে কত থেকে কত কেবির মধ্যে তোমাদের ফটোটি আপলোড করতে হবে। তো ফটো সাইজ দেওয়া রয়েছে 10 থেকে 50 কেবির মধ্যে। তো এই সাইজের মধ্যে তোমাদের ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার তোমাদের যে সাইজ দেওয়া রয়েছে সিগনেচার রয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে। তো 10 থেকে 30 কেবির মধ্যে তোমরা পিএনজি বা জেপিজি বা পিডিএফ এইসব ফরম্যাটে সাইজ বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর তোমাদের এই অপশানগুলিতে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে যে প্লেস অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ প্লেস অপশনে তোমরা তোমাদের স্থানের নাম বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর ডিক্লারেশন অন করে দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করে দিতে পারো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে পেজ থাকবে উইন্ডোতে সেখান থেকে তোমরা তোমাদের ফটোটি সিলেক্ট করে নিয়ে নেবে। ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপলোড অপশনে ক্লিক করবে। আপলোড অপশনে ক্লিক করার পর তোমাদের ফটোটি আপলোডিং হয়ে যাবে। তো
আপলোড হয়ে গেছে। তো এখন এখানে সাইজটি সঠিকভাবে দেখে নেবে। এবং তোমরা যারা ফটো আপলোড করতে জানো না, তো ফটো আপলোড অপশানে গিয়ে এখানে এই ক্লিক অপশানটি রয়েছে সবুজ কালারে, এখানে ক্লিক করে দেখতে পারবে যে কিভাবে ফটো আপলোড করতে হবে এবং কিভাবে সঠিক পদ্ধতি আপলোড করলে তোমাদের ফর্মটি রিজেক্ট হবে না। তো এখান থেকে আমরা ফটোটি সঠিক পদ্ধতিতে সিলেক্ট করে নেব, নিয়ে আপলোড করে দেব। তো আমাদের ফটো সঠিক হয়ে গেছে। এরপর টিক চিহ্ন করে আপলোড অপশানে আপলোড করে দেব। তো ফটোটি আমাদের সঠিকভাবে এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা সিগনেচার আপলোড করব। তো সিগনেচার আপলোডের জন্য এখানে যে চুজ ফাইল আছে, তো চুজ ফাইল অপশানে ক্লিক করব। করার পর আমাদের যে সিগনেচারটা রয়েছে সেই সিগনেচার নিয়ে নেব। নেওয়ার পর যে সবুজ কালারের আপলোড অপশন রয়েছে এই আপলোড অপশানে ক্লিক করব। করার পর আমাদের সিগনেচার আপলোডিং হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সিগনেচারটি সঠিকভাবে বসিয়ে নেব। তো সিগনেচারটি সঠিকভাবে বসানোর জন্য তোমরা এখানে ক্লিক করে সিগনেচার কীভাবে বসাতে হয় সেটি দেখে নিতে পারো। তো সিগনেচার সঠিক সাইজের আমরা এখানে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর চেকমার্ক যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে আমরা ওকে আপলোড অপশনে ক্লিক করে দেব। এরপরে আপলোড অপশনে ক্লিক করার পর আমাদের সিগনেচার সঠিকভাবে সম্পূর্ণভাবে এখানে আপলোড হয়ে যাবে। তো এখানে ফটো ও সিগনেচার দুটি শো করে যাবে। তোমরা এখান থেকে সঠিকভাবে দেখে নেবে যে কোনো ভুল রয়েছে কি না। এর পরবর্তীতে আমরা আপলোড করার পর এখানে যে স্থান অথবা প্লেস রয়েছে এই জায়গায় তোমাদের জায়গার নামটি বসিয়ে দেবে। জায়গার নাম বসানো হয়ে গেলে ডিক্লারেশন চিহ্নে ওকে করবে। ওকে ক্লিক করার পর তোমরা প্রিভিউ করে দেখতে পারো অথবা নেক্সট করবে ডাইরেক্ট। নেক্সট করার পর তোমাদের এখানে সমস্ত কিছু ডিটেলস আসবে, এখানে দেখে নিয়ে ওকে অপশানে বা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর তোমাদের ফর্মটি এখানে কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে। এখান থেকে ফর্মের সম্পূর্ণ ডিটেলসটি চলে আসবে। তো এখান থেকে তোমরা ডিটেলসগুলো একবার দেখে নিতে পারো যে তোমাদের নাম, যে সমস্ত অ্যাড্রেস দিয়েছো সমস্ত কিছু সঠিক আছে কি না, এবং ফটো ও সিগনেচার সমস্ত এখানে চলে আসবে। এরপরে নিচের দিকে তোমাদের কিন্তু চেকমার্ক করার জন্য বলা হবে। তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, পিনকোড এবং মোবাইল নাম্বার, তারপরে তোমাদের পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট সমস্ত কিছুতে এই টিক চিহ্ন করে দিতে হবে। তো ফাঁকা বক্সগুলিতে সবগুলোতে তোমরা কিন্তু সঠিকভাবে টিক চিহ্ন করে দেবে। করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ইয়েস অপশানে ক্লিক করার পর তোমাদের যে ফর্মটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে সাবমিটের জন্য রেডি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে তোমাদের এখানে পেমেন্টের জন্য বলা হবে। তো তোমরা এখানে পেমেন্টের জন্য অনলাইন মোডে পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই সমস্ত কিছু প্রসেস এখানে রয়েছে। এর জন্য তোমাদের পেমেন্ট প্রসেসে সিলেক্ট করে অনলাইন অপশান সিলেক্ট করতে হবে। অনলাইন অপশানে সিলেক্ট করলে তোমরা এখান থেকে দেখতে পারো কত টাকা তোমাদের লাগবে এবং প্রসেসিং ফি কত টাকা পড়বে। তো যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু পেমেন্ট প্রসেস লাগবে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা মতো পড়বে। তো এখান থেকে তোমরা টোটাল অ্যামাউন্ট দেখতে পারো তোমাদের কত টাকা কাটবে না কাটবে সমস্ত কিছু দেখে নিয়ে এরপর আই অ্যাকসেপ্ট যে অপশনটি রয়েছে নিচের দিকে স্ক্রল করে আসে, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করে পেমেন্ট করতে পারো। তো এই তোমাদের যে পেমেন্ট ফি রয়েছে এটি কিন্তু রিফাউন্ড হবে না, এই টাকাটি কিন্তু তোমাদের পরে রিটার্ন করবে না। তো এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। পরবর্তীতে তোমাদের পেমেন্টের জন্য যে প্রসেস রয়েছে সেটি খুলে যাবে। এখান থেকে তোমরা তোমাদের পদের নাম, নিজের নাম, মোবাইল নাম্বার এবং তোমরা এসসি এসটি যে রয়েছে তো তোমাদের কাস্ট এখানে উঠে আসবে। কাস্টের পর তোমাদের কত টাকা পড়বে সেটি দেখিয়ে দেবে এবং পেমেন্ট প্রসেসের জন্য তোমাদের বলা হবে। তো পেমেন্ট প্রসেসের জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবে। করার পরবর্তীতে তোমাদের এখানে পেমেন্টের জন্য
যে অপশান রয়েছে সেগুলি খুলে যাবে। এখান থেকে তোমরা নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড এর মাধ্যমে করতে পারো। তো আমি ইউপিআই এর মাধ্যমে করে দেখাচ্ছি। এখানে ইউপিআই সিলেক্ট করবে। ইউপিআই সিলেক্ট করে পেটিএম দিয়ে আমি পেমেন্ট করবো, সেজন্য আমি পেটিএম সিলেক্ট করে নিলাম এবং পেটিএমের আইডি নাম্বার এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পর পেমেন্ট প্রসেস অপশানে ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমার অলরেডি পেটিএমের মধ্যে পেমেন্টের জন্য রিকোয়েস্ট চলে গেছে। তো এখানে তোমাদের সময় দিবে 4 মিনিট। 4 মিনিটের মধ্যে তোমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো আমার পেমেন্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশান আইডি এবং কত টাকা কাটলো সেটি এখানে উঠে আসছে এবং পেমেন্ট প্রসেস স্ট্যাটাস দেখতে পাচ্ছ সাকসেসফুল হয়ে গেছে। তো আমার যে এই ফর্মটি ছিল অ্যাপ্লাই করার, সেটি কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেল এবং পেমেন্টও কমপ্লিট হয়ে গেল। এখন যদি চাই আমি তো আইডিটি লগ ইন করে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে রেখে দিতে পারি। তো এই ছিল আজকে ডাব্লিউবিপি কলকাতা পুলিশে কনস্টেবলে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে A to Z। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।